পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে দ্বিতীয় অধ্যায়ের ২০ নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো এখানে কিছু ম্যাথ আছে যে নিচের হিসাবগুলো কিভাবে করব। তো এখানে দেখো একটা ম্যাথ আছে, অনেকগুলো মান আছে। এখানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ আছে এবং প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, এরকম বন্ধনীও আছে। তো এই ক্ষেত্রে আমরা কোন নিয়ম ফলো করব বা কিভাবে আমরা এইটার সমাধান করব সেটাই এখানে দেয়া আছে বিস্তারিত। যে এই জন্য আমাদের হিসাবের ধারাবাহিকতা সম্পর্কে জানতে হবে যে আমরা কোনটার কাজ আগে করব, মানে আমরা যোগের কাজ আগে করব না গুণের কাজ আগে করব না ভাগের কাজ, সেই কী নিয়মে আমরা এই কাজটা করব সেটা সম্পর্কে আমাকে জানতে হবে। তো প্রথমে দেখো কিছু নিয়ম এখানে দেওয়া আছে যে হিসাবের নিয়ম। ১ নম্বর নিয়ম হচ্ছে বাম থেকে ডানে হিসাব করব, মানে বাম থেকে ডানে এই ধারাবাহিকতা হিসাবটা করব। ২ নম্বর আছে যে প্রথমে গুণ ও ভাগের যেটি বামে থাকবে সেটির কাজ আগে করি, মানে গুণ এবং ভাগ এই দুইটার ভিতরে যেটা তোমার বাম দিকে থাকবে সেটার কাজ আগে করব, তারপরে যোগ ও বিয়োগের কাজ করব। ৩ নম্বর আছে বন্ধনী থাকলে বন্ধনীর ভিতরেরগুলো আগে হিসাব করব। প্রথমে প্রথম বন্ধনী, মানে আগে প্রথম বন্ধনীর কাজ করব, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনীর কাজ করব। তো এখানে দেখো এইগুলা করার ক্ষেত্রে আমার এই যোগ, বিয়োগ, গুণ, ভাগ বা এই বন্ধনী এগুলো থাকবে। তো প্রথমে কাজ করতে হবে তোমার এই ভাগের, তারপর হচ্ছে গুণের, তারপরে যোগ, বিয়োগ, আর এর আগেও তোমার বন্ধনীর কাজটা করতে হবে। এই যে এর আগেও এখানে যদি তোমার প্রথম বন্ধনী বা দ্বিতীয় বন্ধনী বা তৃতীয় বন্ধনী, এই বন্ধনী যদি থাকে সেই কাজগুলো আগে করতে হবে। আর এই যে ভাগ, গুণ এই দুটার ভিতরে আবার কি বলছে যে যেটা তোমার বাম দিকে থাকবে সেটা আগে করব। তারপরে যোগ বিয়োগের ক্ষেত্রেও তুমি এটা আগে পরে সমস্যা নাই। তো এখন আমরা এই ম্যাথগুলো করলে তোমার আরও ক্লিয়ার হয়ে যাবে এটা। এইখানে যে ম্যাথটা আছে, তো এই ম্যাথটা এখানে তোমাদের অলরেডি করে দেওয়া আছে, তারপর আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে যোগ আছে, এই যে প্রথম বন্ধনীর কাজ, মানে যে এই কাজটা আগে করতে হবে। আবার এখানেও প্রথম বন্ধনী আছে, তো এটাও আগে করতে হবে। তো 14 থেকে যদি 10 বিয়োগ করি তাহলে পাবো কত, 4। আর এই গুণ এখানে দিয়ে দিলাম, এটাও যেহেতু প্রথম বন্ধনী তো এই কাজটা আগে করতে হবে। 20 থেকে 15 বিয়োগ করলে পাবো কত, 5। তো এছাড়া বাকি যা ছিল তা প্রথম এই লাইনে ঠিক রাখবো যে 3 যোগ এইটুকু কাজ করে পেলাম 4, এইটুকু কাজ করে পেলাম 5, তারপরে যোগ হচ্ছে 30। এখন প্রথম বন্ধনী কিন্তু উঠে গেল, কারণ এই প্রথম বন্ধনীর ভিতরে দুইটা মান ছিল, দুইটা মান আমরা বিয়োগ করে তো একটা মান পাচ্ছি। যখনই আমরা এই একটা মান পাবো বা একটা সংখ্যা পাবো তখন কিন্তু আর বন্ধনী থাকবে না, এখানেও বন্ধনীটা উঠে যাবে। এখন দ্বিতীয় বন্ধনী থাকবে, ভাগ, বাকিগুলো যা ছিল তাই থাকবে। তো এখন দ্বিতীয় বন্ধনীর ভিতরে দেখো গুণ আছে, যোগ আছে, তো এটার ভিতরে আগে কার কাজ করব, অবশ্যই গুণের কাজ করব নিয়ম অনুযায়ী, এখানে কিন্তু সেটা লেখা আছে। তো গুণের কাজটা আগে করব। তো 4 আর 5 গুণ করলে কত পাবো, 4 5 গুণ করে আমরা পাবো হচ্ছে কত, 20। তো এরপরে যোগ হচ্ছে 30। তো দ্বিতীয় বন্ধনী থেকে যাবে, কারণ এখনও তো দুইটা সংখ্যা আছে ভিতরে, বন্ধনীর ভিতরে, এই কারণে দ্বিতীয় বন্ধনী কিন্তু এখন উঠবে না। আর বাদ বাকি যা মান ছিল সব ঠিক থাকবে। তো এখন হচ্ছে আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ করব। 20 আর 30 যদি যোগ করি পাবো কত, 50। তো এখন কিন্তু দ্বিতীয় বন্ধনী উঠে যাবে, কারণ এখন তো একটা মান চলে আসছে। দেন হচ্ছে ভাগ 25 বিয়োগ 4। তো এখন দেখো যোগ আছে, ভাগ আছে, বিয়োগ আছে। তো তাহলে প্রথমে আমার ভাগের কাজ করতে হবে। যোগ বিয়োগ ভাগের ভিতরে ভাগের কাজের সিরিয়ালটা আগে, তো এই ভাগটা আগে যদি করি 50কে 25 দিয়ে ভাগ করলে পাবো কত, 2। বিয়োগ যা ছিল তাই, যে 4 ছিল বা এখানে 3 ছিল, এটা ঠিক থাকলো। তো এখন দেখো 3 আর 2 কত হয়, 5। 5 থেকে যদি 4 বিয়োগ করি পাবো কত, 1। তো এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর। তো এখানে নিচে আরও কিছু ছোট ছোট ম্যাথ আছে, যেমন 1 নম্বরে দেখো দেওয়া আছে 12 ভাগ হচ্ছে 2 গুণ হচ্ছে 3। তো এখন ভাগ আর গুণের ভিতরে প্রথমে আছে কি, প্রথমে আছে ভাগ, বাম দিকে আছে ভাগ, এই কারণে আমরা ভাগের কাজটা আগে করব। দেখো 12কে 2 দিয়ে ভাগ করি পাবো কত, 6। এই ভাগের কাজটা আগে করলাম, তারপরে গুণ 3 এটা লিখলাম, দেন 3 6 কত, 18। আবার 2 নম্বরে দেখো এইখানে ভাগ আছে, আবার প্রথম বন্ধনী আছে। তো ভাগ থাক গুণ থাক, সেটার চেয়ে বড় কথা হচ্ছে প্রথম বন্ধনী যদি আগে থাকে বন্ধনীর কাজটা আগে করতে হবে। বন্ধনীর ভিতরে আবার প্রথম বন্ধনীর সিরিয়াল আগে, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী, এই সিরিয়াল মেনটেন করে আমার এই কাজটা করতে হবে।
তাহলে প্রথম বন্ধনীর কাজ যদি আমরা আগে করি, 3 আর 2 গুণ করলে 3 দুগুণই কত পাবো? 6। দেখো এই যে এই কাজটা আগে করলাম, 3 দুগুণই 6 পেলাম, এই যে 6। এখন 12কে যদি 6 দিয়ে আমরা ভাগ করি তাহলে কত পাবো? 2। তো এরপরে দেখো নিচের দিকে আরও কিছু ম্যাথ আছে, এগুলোও তোমাদেরকে সমাধান করে দিব। দেখো 1 নম্বরে এখানে 3টা ম্যাথ আছে, 1 2 3। তো এই 3টা ম্যাথ তোমাদেরকে এখন সমাধান করে দিচ্ছি। তো প্রথম বা 1 নম্বর যে ম্যাথটা আছে, দেখো এখানে বিয়োগ আছে, ভাগ আছে, গুণ আছে, যোগ আছে। তো প্রথম বন্ধনীর কাজটা আমার আগে করতে হবে। তো প্রথম বন্ধনীর কাজ বলতে এই যে 56 বিয়োগ হচ্ছে 40, এটা আগে করতে হবে, মানে এই কাজটুকু আগে করব। আবার এখানেও আর একটা বন্ধনী আছে প্রথম বন্ধনী, এটাও আগে করব। 2 আর 4 আছে গুণ, এটা আগে করব। তাহলে 6 বিয়োগ এই 56 থেকে যদি 40 বিয়োগ করি এখানে পাবো হচ্ছে 16। দেন হচ্ছে ভাগ এই 4 আর 2 গুণ করলে 4 দুগুণই 8, যোগ হচ্ছে কত? এই 5। তাহলে প্রথম বন্ধনীর কাজটা আমি আগে করে ফেললাম। তো এখন এইখানে বিয়োগ আছে, ভাগ যোগ, তো ভাগের কাজটা আগে করতে হবে। তো 16কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি এখানে পাবো হচ্ছে 2, 8 দুগুণই 16। এই যে নিচে যে দাগটা দিচ্ছি এটা কিন্তু তোমাদের দিতে হবে না, আমি জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে যে কোন কাজটা আমি আগে করছি সেটা দেখানোর জন্য এটা দিচ্ছি। তো এরপরে যোগ হচ্ছে 5। তো এখন 6 আর এখানে বিয়োগ আর এখানে যোগ আসছে, 6-এর সাথে যোগ হবে 5। তো 6 আর 5 যোগ করলে কত হয়? 11। আর বিয়োগ আছে এই 2, তো 11 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে থাকবে কত? 9। তো এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর। তো এখন 2 নম্বর ম্যাথ দেখো, এইটা ম্যাথটা আরেকটু বড়, তবে আমরা নিয়ম অনুযায়ী করব যে প্রথমে প্রথম বন্ধনীর কাজ করব। তো প্রথম বন্ধনী যে এখানে আছে সেই প্রথম বন্ধনীর কাজটা আমরা আগে করব। এই প্রথম বন্ধনীর ছাড়া বাদ বাকি যা ছিল সব যা আছে তাই এখানে তুলে দেবো হুবহু। 45 ভাগ হচ্ছে 9 যোগ 3 গুণ এই দ্বিতীয় বন্ধনী। দেখো 12 থেকে যদি 7 বিয়োগ করি তাহলে কত থাকে? 5, গুণ হচ্ছে 2 বিয়োগ 5, দ্বিতীয় বন্ধনী শেষ, বিয়োগ 1, তৃতীয় বন্ধনী শেষ, ভাগ হচ্ছে 13। আমরা শুধুমাত্র প্রথম বন্ধনীর কাজটা করলাম। তো এখন আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ করব। তো দ্বিতীয় বন্ধনীর কাজ বাদে বাকি সব ঠিক থাকবে, তার মানে এই দ্বিতীয় বন্ধনীর ভিতরে আবার ভাগ আছে, যোগ আছে। তো ভাগের কাজটা আগে করব। 45কে যদি 9 দিয়ে ভাগ করি, 5 নং 45, তার মানে 9 দিয়ে ভাগ করলে এখানে পাবো হচ্ছে 5, যোগ হচ্ছে 3। দ্বিতীয় বন্ধনীর এখনও কিন্তু উঠবে না, কারণ এখানে দ্বিতীয় বন্ধনীর ভিতরে 2টা মান এখনও রয়ে গেছে। এরপরে গুণ, এখানে দেখো এই গুণ আর বিয়োগ আছে, গুণের কাজ আগে করব। 5 দুগুণে কত হবে? 10, বিয়োগ 5, এখানেও দ্বিতীয় বন্ধনী থেকে যাবে যেহেতু দ্বিতীয় বন্ধনীর ভিতরে এখনও 2টা মান আছে, বিয়োগ 1, তৃতীয় বন্ধনী শেষ, ভাগ হচ্ছে 13। এখন আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ করব। তাহলে 7 যোগ তৃতীয় বন্ধনী থাকবে, 5 আর 3 যোগ করলে কত হবে? 8, গুণ 10 থেকে 5 যদি আমরা বিয়োগ করি থাকবে কত? 5, দ্বিতীয় বন্ধনী তাহলে উঠে গেল। এখন বিয়োগ এই যে 1, এখন তৃতীয় বন্ধনী, ভাগ হচ্ছে 13। তো এখন আমরা তৃতীয় বন্ধনীর কাজ করব। তো তৃতীয় বন্ধনীর ভিতরে আবার গুণ আছে, বিয়োগ আছে, তো সেই ক্ষেত্রে আমরা গুণের কাজটা আগে করব। তো 5 আটা কত হয়? 40, বিয়োগ হচ্ছে 1, এই তৃতীয় বন্ধনী, ভাগ হচ্ছে 13। 40 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে কত? 39 পাবো। তাহলে এখন আমরা তৃতীয় বন্ধনীর কাজটা করব, যোগ 39 ভাগ হচ্ছে 13। তো 13-র নামটা যদি আমরা পড়ি, 3 13 39, তার মানে 39কে 13 দিয়ে ভাগ করলে পাবো কত? 3। আর এখানে ভাগ আর এখানে যোগ আছে, ভাগ আছে, তো ভাগের কাজ আগে করতে হবে, এই কারণে যোগ ঠিক থাকবে। 39কে 13 দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে 3। তো এখন দেখো 7 আর 3 যদি যোগ করি কত পাবো? 10। এটাই হচ্ছে তোমার 2 নম্বর ম্যাথের উত্তর। 3 নম্বর ম্যাথটাও দেখো বেশ বড়, তো এখানেও আমরা জাস্ট নিয়ম অনুযায়ী করে যাব। তাহলে এখানে যেহেতু প্রথম বন্ধনী আছে, প্রথম বন্ধনীর কাজটা আমরা আগে করব। তাহলে 3 নম্বর বন্ধনী থাকবে, সে দ্বিতীয় বন্ধনীও থাকবে 10 গুণ। এখন দেখো প্রথম বন্ধনীর ভিতরে ভাগ আছে, বিয়োগ আছে, তো ভাগের কাজ আগে করব। তাহলে 12কে 4 দিয়ে ভাগ করলে এখানে পাবো হচ্ছে আমরা 3, বিয়োগ 1, এই প্রথম বন্ধনী থেকে যাবে যেহেতু এখনও 2টা মান আছে, বিয়োগ হচ্ছে 2, এই দ্বিতীয় বন্ধনী শেষ, আবার বিয়োগ দ্বিতীয় বন্ধনী শুরু। দেখো প্রথম বন্ধনীর ভিতরে গুণ আছে, বিয়োগ আছে, তো গুণের কাজ আগে করব। 6 6 কত?
36, প্রথম বন্ধনী বিয়োগ হচ্ছে 6 ভাগ 2, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ, ভাগ হচ্ছে 3। তো এখন এই প্রথম বন্ধনী যেহেতু রয়ে গেছে, তো প্রথম বন্ধনীর কাজ আবার এখন করতে হবে। তাহলে তৃতীয় বন্ধনী শুরু, দ্বিতীয় বন্ধনী শুরু 10 গুণ 3 থেকে 1 বিয়োগ করলে থাকবে কত, 2 বিয়োগ 2, দ্বিতীয় বন্ধনী শেষ বিয়োগ দ্বিতীয় বন্ধনী শুরু, 36 থেকে 6 যদি চলে যায় বিয়োগ করি তাহলে থাকবে কত, 30। আর এখানে আছে কত, ভাগ। তো দেখো এই 36 থেকে 6 বিয়োগ করলে যে 30 থাকে, এখন কিন্তু প্রথম বন্ধনী উঠে যাবে কারণ একটা সংখ্যা চলে আসছে। তো ভাগ হচ্ছে 2, দ্বিতীয় বন্ধনী শেষ, তৃতীয় বন্ধনী শেষ, ভাগ হচ্ছে 3। তো এখন আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ করব। দ্বিতীয় বন্ধনীর কাজের ক্ষেত্রে দেখো গুণ আছে বিয়োগ আছে, তাহলে অবশ্যই গুণের কাজ আগে করতে হবে। তাহলে এই দ্বিতীয় বন্ধনী শুরু 10 দুগুণে কত হয়, 20 বিয়োগ হচ্ছে 2, দ্বিতীয় বন্ধনী শেষ। আবার দেখো এখানে আছে দ্বিতীয় বন্ধনী শুরু 30 ভাগ হচ্ছে 2, তাহলে 30কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে পাবো কত, 15, তৃতীয় বন্ধনী শেষ, ভাগ হচ্ছে 3। তো এখন দ্বিতীয় বন্ধনীর ভিতরে দেখো দুইটা মান আছে, 20 থেকে 2 যদি বিয়োগ করি তাহলে কত পাবো, 18, তৃতীয় বন্ধনী শুরু বিয়োগ হচ্ছে দেখো এই যে 15, তৃতীয় বন্ধনী শেষ, ভাগ হচ্ছে 3। তো এখন এই 18 থেকে যদি আমরা 15 বিয়োগ করি সেই ক্ষেত্রে আমরা কত পাবো, সেক্ষেত্রে পাবো হচ্ছে 3, ভাগ হচ্ছে এখানে 3 আছে, তো 3কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি কত পাবো, 1। তো এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর। দেখো এরপরে 2 নম্বরে কিছু ছোট ছোট ম্যাথ আছে। 2-এর 1 নম্বর এখানে দেখো আছে কি, এই দ্বিতীয় বন্ধনী শুরু 24 বিয়োগ প্রথম বন্ধনীর ভিতরে 3 গুণ 4। তাহলে প্রথম বন্ধনীর কাজটা আমরা আগে করব। 24 দ্বিতীয় বন্ধনী শুরু বিয়োগ এই 3 আর 4 যদি গুণ করি 3 4 কত হয়, 12, দ্বিতীয় বন্ধনী শেষ। তো এই প্রথম বন্ধনী উঠে যাবে কারণ দুইটাকে গুণ করে একটা সংখ্যা পেলাম, তো ভাগ 2। এখন দেখো 24 থেকে যদি 12 বিয়োগ করি এখানে থাকবে কত, 12, দ্বিতীয় বন্ধনী উঠে যাবে কারণ দুইটাকে বিয়োগ করে আমরা একটা সংখ্যা পেলাম, ভাগ হচ্ছে 2। তো এখন 12কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি পাবো কত, 6। তো এটাই হচ্ছে তোমার অ্যান্সার। তো এখন দেখো এই 20 পৃষ্ঠার একদম শেষের যে ম্যাথটা আছে 2-এর 2 নম্বর, এইখানে দেখো বিয়োগ আছে, গুণ আছে, ভাগ আছে। তো এখন এই গুণ আর ভাগের ক্ষেত্রে যেটা আগে থাকে সেটার কাজ আগে করতে হয়। তার মানে নিয়ম অনুযায়ী এখন আমাকে এই গুণের কাজটা আগে করতে হবে। তবে যদি আমরা ভাগের কাজও করি সেটাও কিন্তু একই উত্তর আসবে। দেখো 24 বিয়োগ তাহলে 3 4 কত হয়, 12, ভাগ হচ্ছে কত, 2। এখন 24 এই এখন আবার ভাগের কাজ করব, বিয়োগ আছে আর ভাগ আছে। তো 12কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো, 2 দিয়ে ভাগ করলে পাবো কত, 6। তো এখন এই 24 থেকে যদি আমরা 6 বিয়োগ করি তাহলে পাবো কত, 18। তাহলে এইটার উত্তর কত, 18। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের যে 20 পৃষ্ঠায় যতগুলো তোমার এই টাইপের ম্যাথ ছিল সবগুলো ম্যাথই তোমরা বুঝতে পারছো। তো এখানে জাস্ট তুমি যদি নিয়মটা মনে রাখো, কোনটার কাজ আগে করতে হবে, কোনটার সিরিয়ালি, কোনটা আগে তারপরে কোনটা তারপরে কোনটা, এই সিরিয়ালটা যদি তুমি মনে রাখো তাহলে কিন্তু সবগুলোই তুমি পারবা। তো সিরিয়ালটা আমি আবার একটু এখানে লিখে দিচ্ছি যে প্রথমে হচ্ছে প্রথম বন্ধনী, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে হচ্ছে তৃতীয় বন্ধনী, তারপরে হচ্ছে তোমার এই ভাগ আর গুণের ভিতরে যেটা তোমার আগে আসবে বা বাম দিকে যেটা থাকবে সেটা, তারপরে যোগ, তারপরে বিয়োগ। তো এই হচ্ছে সিকোয়েন্স। এই সিকোয়েন্স অনুযায়ী তুমি যদি করো তাহলে এই টাইপের ম্যাথগুলো খুব সহজেই করতে পারবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ভিডিওতে আমরা 21 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।